এ মালিক, কেউ আর দুনিয়াতে নাই, সব শেষ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলবে কে কে বাকি আছে। এবার আজরাইল বলবে 4 জন ফেরেশতা বাকি আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক, মনোযোগ দিয়া শুনবেন। এবার আজরাইল আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আর 4 জন মাত্র বাকি আছে। এবার বলবে 4 জনের জান তুমি কবজ করো। এবার 4 জনের জান কবজ করবে। কবজ করার পর আল্লাহ রব্বুল আলামিনকে যা ডাক দিয়ে বলবে, এ মাবুদ, সবাইকে শেষ করে দিয়েছি, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলেন আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, নয়তো আমার তরি, পাখি নয়তো উড়ে যাব জানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নয়তো আমার তরি, পাখি নয়তো উড়ে যাব জানাতে ভর করি। আশায় আছে সম্ভাবনায়, করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। এ মালিক, কেউ আর দুনিয়াতে নাই, সব শেষ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলবে কে কে বাকি আছে। এবার আজরাইল বলবে 4 জন ফেরেশতা বাকি আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক, মনোযোগ দিয়া শুনবেন। এবার জিবরাইল আজরাইল আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আর 4 জন মাত্র বাকি আছে। এবার বলবে 4 জনের জান তুমি কবজ করো। এবার 4 জনের জান কবজ করবে। কবজ করার পর আল্লাহ রব্বুল আলামিনকে যা ডাক দিয়ে বলবে, এ মাবুদ, সবাইকে শেষ করে দিয়েছি, এবার আমি মাত্র বাকি আছি আর আপনি বাকি আছেন। এবার আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবে, হে মালাকুল মাউত, মুত, তুমি মরো, সব শেষ। এবার মালাকুল মাউত বলবে, আল্লাহ তাআলা বলবে, এবার তুমি মরো। এবার মালাকুল মাউত আজরাইল ইন্তেকাল করবে। বলেন তো চিল্লায়া বাকি থাকবে কে? আরো আওয়াজ দেয়া বলেন কে?
চিল্লায় বলেন বাকি থাকবে কে? যখন সব শেষ, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এবার কই গেছো সেই বাহাদুরেরা, কই? আজকে ক্ষমতা কার হাতে? এ যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আল্লাহ তাআলা বলবেন, আজকে কই সেই অত্যাচারেরা, কই তোমাদের সেই অত্যাচারী জুলুম করেছো দুনিয়াতে? দুনিয়াতে পরের মাল ঠগায় খাইছো, মানুষের উপর অত্যাচার করছো, মানুষদেরকে ঠগায় খাইছো, পরের মাল ঠগায় খাইছো। কই আজকে সেই স্বৈরাচারেরা কোথায়? এবার বলেন তো, কেউ জবাব দিতে পারবে? সবাই তো শেষ, কেউ নাই। এরপরে ডাক দিয়ে বলবে, কই দুনিয়ার বাদশারা কোথায়? আইনা বাদশাহ, কোথায় সমস্ত বাদশারা? এবার কেউ কোনো উত্তর দেবে না, সবাই তো শেষ। এবার বলবে, কই খুনিরা? দুনিয়ার ভিতরে মানুষকে খুন করছো। হাদিসে পাকের মধ্যে আসছে, আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, হাদিসে পাকের মধ্যে আসছে, এবার পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে সবচাইতে আগে হিসাব নেওয়া হবে খুনির। যে ব্যক্তি দুনিয়াতে মানুষ খুন করবে, মানুষকে হত্যা করবে, আল্লাহ তাআলা তাদের হিসাব কিয়ামতের দিন আগে নেবে। আর নবীজি বলেন, যারা দুনিয়াতে মানুষ হত্যা করবে তারা চিরকাল জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ কোন, চিরকাল জাহান্নামে থাকবে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, দিলের কান লাগায় শোনেন। একজন যুবক, মদিনা থেকে তার বাড়ি 300 কিলোমিটার দূরে, আর তার ভিতরে আল্লাহর ভয় আজ কত কেমন ছিল। আজকে অনেক মানুষ সংসার নিয়ে মারামারি করিয়া, জায়গা জমি নিয়ে মারামারি করিয়া একজন একজনকে খুন করে। কথা বলেন না কেন? এ বাজার, যে জমির জন্য তুমি আজকে মানুষকে খুন করলা, সেই জমি তো তোমার সাথে যাবে না, তোমার তো খালি হাতে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? যেই জমির জন্য তুমি মানুষ খুন করলা, যেই সম্পদের জন্য তুমি এত কিছু করলা, সব থুইয়া তোমার কবরে যাওয়া লাগবে। এবার সেই জন্য ভাই তোমাদেরকে বলি, মারামারি স্বাভাবিক লাগবে, এই মারামারি করে একজনের মাথা কোনো সময় ফাটায়েন না। খবরদার কেউ কাউকে খুন করিয়েন না। খুনের শাস্তি কিন্তু অনেক বড়, সহ্য করতে পারবা না। যেহেতু অনেক যুবক ভাইরা এখানে বসে আছেন, একজন যুবকের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল। হঠাৎ করে 300 মাইল দূর থেকে একজন যুবক মদিনার দেশে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খিলাফত বলেন, যুবকটা যাইতে যাইতে হঠাৎ করে পথের মধ্যে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পর চিন্তা করলেন, আমি একটু এখানে বিশ্রাম করি। এবার বিশ্রাম করতে করতে তার সওয়ারি গাধাটা তার পাশে রাইখা ওই যুবকটা বিশ্রাম করতে করতে ঘুমায় গেছে। এবার তার সওয়ারিটা সেখান থেকে চলে গিয়ে অন্যের খেতে গিয়া লাগছে। অনেক সুন্দর ফসল আবাদ কেবলে হয়েছে। কয়েকদিন আগে একজন বৃদ্ধ লোক সুন্দর ফসল আবাদ করেছে, নতুন বীজ বপন করছি, আর সুন্দর ঘাস গজাইছে। এবার ওই ফসলের মধ্যে ওই গাধাটা যাইয়া সব ফসল শেষ করে দিছে। এবার যুবকটা যখন ঘুমে আছে, ঘুম থেকে উঠে দেখে আমার গাধা আমার জায়গায় নাই। এবার চিন্তা করলেন কি করা যায়। হঠাৎ করে তাকায় দেখে যুবক, ওই যে দেখা যায় আমার গাধা। আর ঘুম ভাঙার আগে একজন বৃদ্ধ লোক, যে ওই ক্ষেতের মালিক, বৃদ্ধ লোকটা আইসা দেখে আমার নতুন যে ফসল হয়ে গেছে সব ফসল শেষ করে দিছে, সব শেষ। এবার বৃদ্ধ লোকের রাগ উঠে গেছে।
তার রাগকে নিয়ন্ত্রণ না করে তিনি ওই সরের উপরে একটা মাটির চাকা দিয়ে ঢেল মারছে। ঢেল মারার সাথে সাথে মাথায় গিয়া লাগছে। মাথায় লাগার পর ওই গাধাটার কপাল ফেটে রক্ত ক্ষরণ শুরু হয়ে গেছে, রক্ত বের হচ্ছে। এবার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই গাধাটা ওই জায়গায় মারা যায়। এবার বৃদ্ধ লোকটা চিন্তায় পড়ে গেল, আমি কি করব এখন? আহারে, আমি তো মারার উদ্দেশ্যে তো তাকে ঢেল মারি নাই, এখন তো গাধা মারা গেল, আমার কি উপায় হবে? কিছুক্ষণ পর ওই যুবকটা আসছে। আসার পরে দেখে গাধাটা এক জায়গায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। এবার বৃদ্ধকে ডাক দিয়ে বলতেছে, এই বৃদ্ধ, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো চিনি না, তাড়াতাড়ি পরিচয় দাও, আর আমার গাধার এই অবস্থা কেন, কে মারছে? এবার বৃদ্ধ লোক ডাক দেয় বলে, বাবা, তোমার ঘোড়াকে আমি মারছি, কিন্তু আসলে খোদার কসম করে বলি, আমি মারার উদ্দেশ্যে আমি ঢেলটা ফেঁকে মারি নাই। যে যুবক, আমি মারছি হঠাৎ করে একটা ঢেল মারছি, মারার উদ্দেশ্যে ঢেল দেই নাই। আমার অনেক রাগ উঠে গেছে, আইসা দেখি আমার ক্ষেতের সব ফসল শেষ করে দিছে, বিনষ্ট করে দিছে। আমার রাগকে নিয়ন্ত্রণ না করে তোমার গাধার উপরে আমি একটা ঢিলের চাকা মারছি। ঢিলের চাকা মারার কারণে তোমার গাধা মারা গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক, মনোযোগ দিয়ে শোনো, মা বোনেরা দিলের কান দিয়ে শোনেন, যুবক ভাইরা চিন্তা করেন যুবকটার মধ্যে আল্লাহর ভয় কত ছিল। এবার যুবকটার রাগ উঠে গেল, আমি এখন কিভাবে মদিনায় যাব? আমার সওয়ারি তো মেরে ফেলছেন, এখন আমি কিভাবে যাব? আমার বাড়ি মদিনা থেকে 300 কিলোমিটার দূরে, আমি এখন কিভাবে যাব? এবার বৃদ্ধ লোককে বলতেছেন, এবার জবাব দেন, তাড়াতাড়ি জরিমানা দেন। যুবক রাগকে কন্ট্রোল না করে ওই বৃদ্ধ লোকটাকে একটা ঘুষি মারছে। রাগ কন্ট্রোল না করে ওই যুবকটা বৃদ্ধ লোককে একটা ঘুষি দিছে। আর এই ঘুষি দেওয়ার কারণে ওই বৃদ্ধ লোকটাও জমিনে পড়ে পাথরের সাথে আঘাত লাগা, মাথা আঘাত লেগে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে ওই বৃদ্ধ লোকটা ওখানে মারা যায়। আল্লাহর কি কারিশমা! অথচ যুবকটাকে মারার উদ্দেশ্যে মারছে, বলেন তো? একটা ঘুষি দিলেই মানুষ মারা যায়? আমার ভাইয়েরা, সোনার মুরব্বিয়ানে কিরাম, যুবক এবার বৃদ্ধ লোকটা পড়ে মারা যায়। এবার যুবকটা কাঁদতে আসে, কাঁদতে কাঁদতে অশ্রুসিক্ত হইয়া চোখের পানি জড়ায় আর কান্দে, আল্লাহ, মালিক, আমি তো তাকে খুন করে ফেললাম, কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে? আমি তো তোমার নবীজির হাদিস থেকে শুনেছি, যারা মানুষকে খুন করবে কিয়ামতের দিন তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আমি যদি এখন এখান থেকে পালায়া চলে যাই, কোনো মানুষ তো আমাকে দেখে নাই। যুবক, দিলের কান লাগায়া শোন, সোনার মুরব্বীরা দিলের কান লাগায়া শোনেন, ওই যুবকটার ভিতরে আল্লাহর ভয় কত ছিল। যুবকটা চিন্তা করতেছে, আহারে, আমি তো ইচ্ছা করলে এখন এখান থেকে দৌড়াইয়া ভাইগা যাইতে পারবো, কিন্তু আজকে আমি যদি মানুষের চোখে ফাঁকি দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না। আল্লাহ কিয়ামতের দিন আমাকে
আমার দুরায়া লাভ নাই, আমার দুরায়া লাভ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার জবাব দেওয়া লাগবে। এবার বলেন তো দেখি, কেউ যেটা দেখে না সেটা দেখে কি? আরো আস্তে কন। কেউ যেটা শোনে না শোনে সেটা কি? এবার যুবক চিন্তা করে, আমি যদি দূরে পালন করি আমার কি লাভ? আজকে অনেক মানুষ আছে, অনেক মানুষকে হত্যা করে, হত্যা করিয়া বস্তার মধ্যে বইরা পানির ভিতরে বাসায় আসে। অনেক মানুষ শত্রুতা কইরা শয়তানের ধোকায় পড়িয়া, অনেক মানুষ মানুষকে হত্যা করে রাস্তায় ফালায় রাখে, অনেক মানুষ অনেককে নেশা খাওয়াইয়া হত্যা করিয়া বিভিন্ন জঙ্গলের ভিতরে বিভিন্ন আড়ালে কোনায় চলে রাখে, অনেকেই গোপনে মানুষ হত্যা করে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, গোপনে যে মানুষ খুন করেছে দুনিয়ার মানুষ যদি না দেখে, কিয়ামতের ময়দানে কার কাছে জবাব দেওয়া লাগবে? গোপনে মানুষ খুন করো আর মনে করছো খুব বেঁচে গেলাম, কেউ না দেখলে কি হবে? আমার এই বয়ান ইউটিউবে চলে যাচ্ছে, গোটা বিশ্বের মানুষকে আমি বলতে চাই, যেই সমস্ত মানুষেরা তোমরা কিছু অন্যায় পেলে মানুষকে হত্যা করো, টাকা দিয়া, টাকার লোভে পড়ে গুন্ডামি করো, বদমাশি করো, মায়ের কোল খালি করো, শিশু বাচ্চাদেরকে এতিম করো, এই যুবক, একদিন তোমার জবাব দিতে হবে আল্লাহর কাছে। দুনিয়ার মানুষ তোমাকে দেখে নাই, কিন্তু এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিচার নিবে। এবার যুবকটা কাঁদতে আছে আর ওই জায়গায় বসে আছে। হঠাৎ করে চিন্তা করলেন, দেখি দেখা যাক এই বৃদ্ধ লোকের কোনো আত্মীয় এখানে আসে কিনা, অপেক্ষায় বসে আছে। হঠাৎ করে দেখা গেল ওই বৃদ্ধ লোকের দুইটা সন্তান চলে আসলো। আসার পর এবার ডাক দিয়ে বলতেছে, ভাই আমার আব্বার এই অবস্থা কেন? এ যুবক, আমার আব্বার অবস্থা এরকম কেন? খবরদার তাড়াতাড়ি জবাব দাও। এবার যুবক ডাক দিয়ে বলে, তোমার আব্বাকে আমি নিজেই হত্যা করছি। ডাক দিয়ে বলতেছে, তোমার আব্বাকে আমি নিজেই হত্যা করেছি। এবার বলে, তোমার তো সাহস কম না, আমার আব্বাকে হত্যা করে আবার এখানেই বসে আছো। এবার ডাক দিয়ে বলতেছে, যুবক ভাই রে, আমি তো ইচ্ছা করলে তোমার আব্বাকে মেরে ফেলার পর এখান থেকে পলায়ন করতে পারতাম, কিন্তু আমি চিন্তা করেছি আমি যদি এখন পলায়ন করি কিয়ামতের ময়দানে মাওলার কাছ থেকে কিভাবে পলায়ন করব? আমার আল্লাহ তো দেখতাছে। এই চিন্তা করে আমি আর কোথাও পলায়ন করি নাই, এখানেই বসে আছি। এবার যুবক বলতাছে, আমি ইচ্ছা করিয়া আপনার আব্বাকে হত্যা করি নাই। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনার আব্বাকে আমি ইচ্ছা করিয়া মারি নাই। এবার বলল, যাই করছো না কেন আমরা জানি না, এবার চলো আমিরুল মুমিনিনের কাছে বিচার নিয়ে যাব, সেখানে ফয়সালা হবে। বলল, ঠিক আছে চলো। আমিরুল মুমিনিন কেমন মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন, এই পৃথিবীর 2/3 শাসন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে দিয়েছিলেন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারু এ জমিন। এবার ওই যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যাওয়ার পর ওই দুই ভাই বিচার চায়, হে আমিরুল মুমিনিন, আমার আব্বাকে এই লোকটা হত্যা করছে, আপনার কাছে বিচার চাই। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, কেন হত্যা করছো? এবার সব কাহিনী তিনি খুলে বললেন সব কাহিনী। এই ব্যাপার, হে আমিরুল মুমিনিন, বিশ্বাস করেন আমি ইচ্ছা করিয়া মারি নাই, আল্লাহর কসম খায়া বলি ইচ্ছা করে মারি নাই। হে আমিরুল মুমিনিন,
হঠাৎ করে আমি একটা ঘুষি দিছি, তাও অনিচ্ছাকৃত ভাবে, আর তুমি জমিনে পড়ে মারা গেছে। এবার আমিরুল মুমিনিন বলে, তুমি ইচ্ছা করে মারছো নাকি অনিচ্ছাকৃত ভাবে মারছো এটা দেখার সময় নাই। এখানে রায় হলো খুনের বদলে খুন। খুনের বদলা কি? খুন। আর আমাদের দেশে মাঝে মাঝে বিচার চেঞ্জ হয় কি হয় না বলেন? ওই যে পিছন থেকে বান্ডিল দেয়, বোঝেন, এই বান্ডিল দিতেছে, তখন বিচার চেঞ্জ হয়ে যায়। কথা বলেন না কেন? কিছু টাকা পাইয়া মাথার সেন্স তখন ঘুরে ফেলে, মত ঘুরে ফেলে, তখন ন্যায় বিচার আর করে না। চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পয়গম্বর বলে এটা হলো একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হলো দুনিয়ার ভিতরে এক সময় ন্যায় বিচার থাকবে না। কিছু অর্থের কারণে বিচারের রায় পাল্টে যাবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাড়াতাড়ি তুমি প্রস্তুত হও, রেডি হয়ে যাও। এবার যুবক ডাক দিয়ে বলে, আমি বিচারের কাজে জ্বলবো ঠিক আছে, কিন্তু আমার একটা শেষ আবেদন আছে। বলে, কি আবেদন, কি ইচ্ছা? এবার বলে, আমাকে একটু বাড়িতে যাইতে দেওয়া লাগবে। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমাকে একটু বাড়িতে যাইতে দেওয়া লাগবে। এবার ওমর বলে, কি বলো এইটা? তুমি যদি বাড়িতে যাও আবার যে ফিরে আসবা নাকি আসবা না, এইটা কি কোনো গ্যারান্টি আছে নাকি? এবার বলতেছেন, হে আমিরুল মুমিনিন, বাড়িতে যাওয়ার জন্য যাব না। আমার বাড়ির পাশে একজন ইহুদির দোকান আছে, ওই দোকানে আমি সব সময় ঋণ করি, বাজার করে খাই। কিছু টাকা তার দোকানে আমি ঋণ হয়ে গেছে। এবার তার টাকা আমি পরিশোধ করতে চাই। আমি যদি তার টাকা পরিশোধ না করিয়া আজকে ফাঁসির কাস্টে ঝুলি, তাহলে ইহুদি মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে আর বলবে মুসলমান জাত খারাপ, ওরা ঋণ পরিশোধ করে না, ঋণ পরিশোধ করা ছাড়া ওরা দুনিয়া থেকে বিদায় নেয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার ওমর ডাক দিয়ে বলে, তুমি তো কথা ঠিকই বলেছো, তোমাকে চান্স দেওয়া যায়, তুমি একজন মানুষকে জামিনদার রেখে যাও, তোমাকে সময় দেওয়া হবে, একজন জামিনদার রেখে যাও। এবার ওই যুবকটা ডাক দেয় বলে, আমিরুল মুমিনিন, জামিনদার আমার বাড়ি মক্কা মদিনায়, আর আমার জামিনদার এখানে কেউ নাই, আমি তো একা, এখানে আমার জামিনদার কেউ নাই। এবার বলতেছেন, কেউ যখন রাজি হয় না, বিশ্বাস যেহেতু না করেন, তাহলে আমাকে আপনি ফাঁসি দিয়ে দেন। এবার হঠাৎ করে সাহাবীদের ভিতর থেকে নবীজির হাতে করে একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দেয়া বলে, হে মদিনাবাসীরা শোনো, আমি আবু যর গিফারি এই ভাইয়ের জন্য আমি একাই জামিনদার হয়ে গেলাম। চিল্লায়া কান সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? এবার যুবক এক মাসের সময় নিয়া, আগের যুগে গাড়ির ব্যবস্থা ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবককে একটা দ্রুতগামী সওয়ারি দিয়া বললেন, এই যে তোমাকে সওয়ারি দিয়ে দিলাম, এক মাস সময় দিলাম, আগামী মাসের জুমার আগে আগে তুমি এখানে উপস্থিত থাকবা। আর আবু যর গিফারিকে জামিনদার করে রেখে গেল। এবার যুবকটা চলে গেল বাড়িতে। তরুণ দুঃখিনী মা, মাকে ডাক দিয়া বলে, মা
তুমি আমাকে অনেক কষ্ট করিয়া বড় করেছো। ও গো মা, তোমার দুধের ঋণ আমি শোধ করতে পারলাম না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা আমার ভাইরা? এবার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো ইহুদির দোকানে টাকা পয়সা ঋণ পরিশোধ করে। এবার তিনি সওয়ারি নিয়ে দ্রুত এবার রওনা দিছে। রওনা দিতে দিতে হঠাৎ করে তার লাগাম নষ্ট হয়ে যায়, ওখানে তার একটু দেরি হয়ে যায়। আর এদিকে মদিনাবাসী সবাই অপেক্ষায় আছে। আর ওমরকে ডাইকা বলে, আপনি কাকে ছাইরা দিলেন? কই, তার তো কোনো খবর নাই। যুবকটা ধোঁকাবাজ, মিথ্যাবাদী, তার তো কোনো খবর নাই। এ যুবক ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শোনেন, যুবকটার ভিতরে আল্লাহর কত ভয় ছিল। এবার আস্তে আস্তে দেরি হয়ে গেল। এদিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই তাকে বলল, এবার আবু যর গিফারি তুমি রেডি হয়ে যাও, আর সময় নাই। ওই যুবক হয়তো আর আসবে না, ধোঁকাবাজ লোকটা, একটা বাটপার, একটা ধোঁকাবাজ। এবার তুমি নিজে জামিনদার হয়ে যাও, তুমি ফাঁসির কাস্টে ঝুলার জন্য রেডি হয়ে যাও। এবার যখন আবু যর গিফারি সামনের দিকে যায়, জল্লাদও সামনের পিছনের দিকে যায়, আবার পিছনে আসে, সামনে যায় আবার পিছনে আসে। হঠাৎ করে মদিনার মানুষ পিছনে তাকায়া দেখে, হঠাৎ করে দেখে একটা যুবক অনেক দ্রুতগামীতে চলে আসতেছে। আস্তে আস্তে একেবারে ওই ময়দানের কাছে চলে আসে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আসার পরে বলতেছে, হে জল্লাদ দাঁড়াও, আমি এসে গেছি। মদিনাবাসী সবাই অবাক, কিরে যুবকটা এত বড় পরহেজগার, এত বড় আল্লাহওয়ালা মানুষ, কি একটা সুযোগ ছিল, আবার দেখা যায় সত্যি ফিরে আসছে। এবার যুবককে যখন ফাঁসির মঞ্চে ঝুলাবে, ঝুলানোর সময় সবাই অবাক আর বলতেছে, আহারে এত সুন্দর একটা যুবক, যার ভিতরে আল্লাহর এত ভয়, এ কোনোদিন ধোঁকা দিতে পারে না। এবার ওই দুই ভাই জল্লাদ যখন ফাঁসির কাস্টে ঝুলাবে, সাথে সাথে ওই দুই ভাই জল্লাদকে ডাক দিয়ে বলতেছে, ওগো জল্লাদ, থামো থামো, আমার এই ভাইকে তোমাদের ফাঁসি দেওয়া লাগবে না। এতদিন আমরা ছিলাম দুই ভাই, আজকের থেকে আমরা তিন ভাই হয়ে গেলাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এই ছিল যুবকের ভিতরে আল্লাহর ভয়। লাশ কথা হচ্ছে, আমাদের সারমর্ম কথা হলো, আজকের থেকে আমাদের আল্লাহর ভয় ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? আরো আসতে বলেন, নবীজির সুন্নত তরিকায় জীবন পরিচালনা করা দরকার আছে না নাই?